হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপা দরজার দিকে তাকিয়ে থাকে। কি হলো দীপা, তোমার কি একটু ভালো লাগছে না? আমি আজকে মা বাবাকে খুব মিস করছি। ওরা যদি থাকতো তাহলে আমার খুব ভালো লাগতো, কিন্তু ওরা কেউই নেই। তখনই হঠাৎ দরজায় এসে দাঁড়ায় প্রবীর সেনগুপ্ত। তাকে দেখে দিবা বাবা বলে চিৎকার দিয়ে ওঠে। বলে, আপনি এসেছেন? আপনাকে আর মাকে খুব মিস করছিলাম। সোনারূপা তার দাদু ভাইয়ের কাছে দৌড়ে ছুটে যায়। গিয়ে দুজন দুই পাশে দাদু ভাইকে বুকে জড়িয়ে নেয়। দাদু ভাইও আদর করে আর বলে, দেখো আমি হচ্ছি সোনা ও রূপা, তুমি চিনতে পেরেছো তো? সবারই কথা শুনছি, কিছু বলছে না। কেমন যেন বাড়িতে ঢুকে আচমকার মতো এত জাঁকজমক, এত আয়োজন, বেলুন সবকিছু দেখে প্রবীর অবাক হয়ে যায়। বাবা, আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? কি ব্যাপার দাদা, তোকে কখন থেকে ফোন করছি, তুই ফোন কেন রিসিভ করছিস না? পায়ে হাত দিয়ে প্রণাম করে দীপা, এমনকি সূর্যও। বলে, আপনার এত দেরি হলো? আমরা তো জানতামই না যে আপনি আসবেন। তার মানে কি কাকাই কাকিয়া, তোমরা জানতে? হ্যাঁ, আমরা আরও অনেক অনেক সারপ্রাইজের পরিকল্পনা করেছি। তুমি শুধু দেখতে থাকো কি ঘটে। তুমি জানো না যে আমরা কত ভালো সারপ্রাইজ অ্যারেঞ্জমেন্ট করতে পারি? সেগুলো শুনেই খুব অবাক হয়ে যায়। এরপরে চলে আসে জয়। এসে বলে, কি ব্যাপার বাবা, তোমার মুখটা কেমন লাগছে কেন? আর মা কোথায় বলো তো? ঠিকই তো বাবা, মা কোথায়? মাকে কেন দেখতে পাচ্ছি না? লাবণ্য আসতে পারবে না কেন? ওকে নিয়ে আসতে হবে। মা কি অসুস্থ? বলো কোথায় আছে, আমরা গিয়ে নিয়ে আসছি। আর দাদা, আপনাকে দেখে মনেই হচ্ছে না যে আপনি এত বছর পরে ফিরে এসেছেন। আমি তো ভেবেছি আপনার অনেক পরিবর্তন ঘটবে, কিন্তু না, আপনি তো সেই একই থেকে গেলেন, একই অবস্থায় রয়ে গেলেন আপনি। বাহ, আপনাকে দেখতে খুব ভালোই লাগছে, কিন্তু দিদিভাই, তাকে না দেখা পর্যন্ত আমার ভালো লাগছে না। তখনই হঠাৎ প্রবীর বলে ওঠে যে, তোমাদের দিদিভাই আর বেঁচে নেই। তার মানে? কি বলছো কি দাদা? প্রবীর মাটিতে পড়ে যায়। সূর্য দীপা তাকে ধরে ফেলে। বলে, বাবা এসব কি বলছো? আমার মায়ের কিচ্ছু হতে পারে না। তুমি এরকম কেন বলছো? তোমার ভুল হচ্ছে কোথাও। আমার মাকে আমি ঠিক খুঁজে বের করব। বাবা, এত বছর পরে তোমরা পরিবারে ফিরে এলে আমরা কত খুশি বলো তো, কিন্তু এখন তুমি এরকম করে কেন বলছো? আমি তো ভাবতে পারছি না যে তুমি এরকমও করতে পারো। না, সত্যি বলছি যে তোদের মা আর নেই, আমাদের ছেড়ে চলে গেছে। লাবণ্যর সঙ্গে একসঙ্গে আমার থাকার কথা, সেখানে আমি ওর হাত ছেড়ে দিলাম। ওকে কোনোভাবে বাঁচাতে পারলাম না। কি হয়েছে কি দাদা, সবটা খুলে বলবি তো তুই? বস এখানে। চেয়ার নিয়ে আসা হয়। প্রবীর বসে পড়ে। বলে, আমরা যে প্লেনে করে আসছিলাম সেই প্লেনটা হঠাৎ করেই ল্যান্ড করে যায়। এরপরে কিছু লোকজন যারা দৌড়ে ছুটে প্লেন থেকে বেরিয়ে নিজেকে কোনো রকমে বাঁচিয়েছে, আর বাকিরা ওখানেই শেষ হয়ে গেছে, ক্র্যাশ হয়ে গেছে। আমি এখন কি করব বলতো? আমি তোদের মাকে রক্ষা করতে পারলাম না, ওর সাথে থাকতে পারলাম না, ওকে সঙ্গ দিলাম না। এখানে আপনার কোনো দোষ নেই দাদা। আমরা কখনো ভাবিনি দিদিভাই আমাদের ছেড়ে এরকম করে চলে যাবে। তখনই লাবণ্যর কথা মনে পড়ে দীপার। তাকে জড়িয়ে ধরা, যখন হারিয়ে গিয়েছিল বন্যায়, লাবণ্যই খুঁজে বের করেছিল। এরপরে কলকাতায় ফিরিয়ে আনা, তারপরে দীপার অসময়ে লাবণ্য পাশে থেকে তাকে স্বাদ খাইয়েছিল, তার মা হয়ে তাকে সব সময় সাপোর্ট করত। এরপরে লাবণ্য সূর্যকে অনেক আদর করত। সূর্যর জ্বর এলে মাথায় হাত বুলিয়ে দিত, সূর্যকে সবসময় ভালো পথ দেখাতো। সূর্য খুব কান্নাকাটি করে, বলে, আমার মা সবসময় আমার পাশে ছিলেন, সে কখনো এরকম করে আমাকে ছেড়ে চলে যেতে পারে সেটা আমি ভাবতেও পারছি না। এটা কি করে সম্ভব? এটা হতে পারে না। আমি এক্ষুনি যাব, গিয়ে দেখব। তখনই সূর্যর পিছু পিছু দীপা ছুটতে শুরু করে, তার পেছনে কাকাই, জয়, সবাই। দাদাকে তোমরা দেখে রেখো কিন্তু। যেখানে লাবণ্যকে রাখা হয়েছে সাদা কাপড়ে মুড়ে, সেখানে চলে যায় পুলিশ, এমনকি এয়ারপোর্টের লোকজনও রয়েছে। সেখানে লাবণ্যকে চিহ্নিত করতে যায়। সূর্য বলে, এটা আমার মা, তাকে এইভাবে আমরা দেখব কখনো ভাবতে পারিনি। শেষবারের মতো মায়ের সঙ্গে কথাটুকু আমার হয়নি। দীপা, কী করে পারলো মা আমাদের এত বড় একটা কষ্ট দিয়ে চলে যেতে? এটা লাবণ্য? আমি ভাবতে পারছি না, তাকে দেখা যাচ্ছে না কোনোভাবেই। আমি তো এরকম দেখতে পাচ্ছি না। পুলিশ এসে জানায় যে লাবণ্যকে নিয়ে যেতে হলে কিছু ফর্মালিটি পূরণ করতে হবে। সেই সব কিছু কাকাই করে নেয়, শৈশবোধ, বাকি কাজগুলো। কোনোভাবেই লাবণ্যর কোনো হদিশ না পেয়ে প্রবীর যেভাবে ছুটে গিয়েছিল সূর্যদীপাকে খবর দিতে, তারা তো সবাই অবাক হয়ে গেছে। আর এইভাবে সূর্য তার মাকে পড়ে থাকতে কোনোভাবেই দেখতে পাচ্ছে না। বলছে, মা তুমি আমাকে একবার ডাকো না। সূর্য বলে, আমি তোমার বড় ছেলে, তুমি ভুলে গেলে মা? জয় বলছে, আমাকে একবার ডাকো না মা, জয় বলে।
আমি জীবনে অনেক তোমাকে আঘাত করেছি, জীবনে ভালো কিছু করতে পারিনি, তাও তো তুমি আমাকে কম ভালোবাসোনি। মা দেখো, তোমার বড় ছেলে কত বড় ডাক্তার, তোমাকে ঠিক সারিয়ে তুলবে। তুমি এরকম করো না মা, তুমি উঠে আমাদের সঙ্গে চলো বাড়ি ফিরে। আমি জানি জীবনে আমি কখনো সুখী হতে পারিনি, তুমি আমাকে অনেক বকেছো, অনেকবার আমি দীপার থেকে আলাদা হয়েছি, কিন্তু দেখো সেই দীপা আর আমি এক আছি, আমরা একসঙ্গে সংসার করছি, তুমি শুধু সেটুকু দেখে যেতে পারলে না। সূর্যরা এরপরে বাড়ি ফিরে যায়। সেখানে গিয়ে দীপা তার শ্বশুরমশাই প্রবীরকে এক গ্লাস দুধ এনে খেতে দেয়। বলে, দেখুন আপনার তো প্রেশারের ওষুধ খেতে হবে, দুধটুকু খেয়ে নিন। আমি খেলে কি করে হবে দীপা? লাবণ্যকে প্লেনে খাবার খেতে দেওয়া হয়েছিল, ও খায়নি, বললো খিদেই নাকি নেই। এখন তো ওকে খাওয়াতে হবে, ওকে ডাকো। ওকে না ডেকে কোনোভাবেই না খাইয়ে আমি তো নিজে খেতে পারি না। লাবণ্য, শুনছো তুমি? তোমার বড় বৌমা দীপা সে খাবার রান্না করে তোমার কাছে নিয়ে যাচ্ছে, তুমি তাকে খাবারগুলো খেয়ে সুন্দর করে বিশ্রাম নাও। আমি তোমার সঙ্গে পরে এসে না হয় কথা বলছি। সবাই মাথায় হাত দিয়ে রয়েছে, উর্মি এমনকি অনুজা, সবাই ভাবতেও পারছে না যে এমন কিছু একটা ঘটতে পারে। সোনারূপা তার দাদুভাইকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে পেরে ওঠে না। ঠিক তখনই কাফিনে ভর্তি লাবণ্যকে নিয়ে আসা হয়, ফুল দিয়ে সাজানো। দীপা সেটা দেখে আর নিজেকে ধরে রাখতে পারে না, মা বলে চিৎকার করে জড়িয়ে ধরে কাফিনটাকে। এমনকি বলে যে, মা তুমি আমাকে এরকম একলা করে ছেড়ে কি করে চলে যেতে পারো? তুমি আমাকে এত বড় সারপ্রাইজ দিলে কি করে মা? আমি ভাবতেও পারছি না। এগুলো নিয়ে দীপা খুব কষ্ট পায়। সবার সামনে যেভাবে মাকে হারানোর কষ্ট দীপা বেরিয়ে এসেছে সেটা সবাই বুঝতে পারছে। জয় এবং সূর্য দুজনেই লাবণ্য শেষ কাজ করার সমস্ত আয়োজন ব্যবস্থা করে ফেলেছে। জয় এবং সূর্য তার মাকে শেষ কাজ করার জন্য নিয়ে যায়, সমস্ত কিছু সাজিয়ে যে রকমভাবে সব করা হয় সেই ব্যবস্থাগুলো করে ফেলে। সেখানেই প্রতীককে নিয়ে যাওয়া হয়। সে বলছে যে, কি ব্যাপার লাবণ্য, এখনো উঠবে না তুমি? কতটা বেলা হয়ে গেল বলো তো? এক কাপ কড়া করে চায়ের ব্যবস্থা করো, তাহলে লাবণ্য ঠিক খেয়ে উঠে যাবে। দাদা তুই শোন আমার কথাটা, বৌদি তো আর নেই, দেখ এরকম কথা বলবি না, আমাদের একসঙ্গে বাঁচার কথা, একসঙ্গে শেষ হওয়ার কথা, সেখানে ও আমাকে ছেড়ে এরকম করে চলে যেতে পারে না। আমি জানি লাবণ্য প্রথম থেকেই খুব রাগী, এমনকি খুব জেদি, তবে আমাকে খুব ভালোবাসতো, আমার সব কথা শুনতো, আমি ওকে পরামর্শ দিলে সেগুলো বিবেচনা করতো, আর এইভাবে ও আমাকে সবার সঙ্গে ছেড়ে দিয়ে চলে যেতে পারে না। তখনই পুরোহিত মশাই চলে আসে, বলে, কে করবে শেষ কাজ? আমি আর বড় ছেলে, এমনকি ছোট ছেলে, দুজনে মিলে করব। তাহলে দেখুন শুরু করে দিন। আমাদের মা আর বেঁচে নেই। শেষবারের মতো রূপার সঙ্গেই কথা হয়েছিল মায়ের আর বাবার, ওরাই বলেছিল যে আমাদের বাড়িতে আসবে সারপ্রাইজ দিতে তোদেরকে, কিন্তু এরকম যে সারপ্রাইজ পাবো আমরা ভাবতে পারিনি। শেষবারের মতো মায়ের সঙ্গে কতটুকু বলতে পারিনি, দেখতে পর্যন্ত পারলাম না, মায়ের গলার সুরটুকু শুনলাম না। এই কষ্ট আমি কোথায় রাখবো দাদা, আমি ভাবতে পারছি না। ওদিকে চায়ের জন্য অপেক্ষা করছে কুমার, কিন্তু কোনোভাবেই তার গুন্ডারা চা নিয়ে আসছে না, দেরি করছে। কুমার রেগে যায়, ভাবে যে কী ব্যাপার, আমার কথা ওরা শুনছে না, ওদেরকে কোনোভাবেই আমি কাজে রাখবো না, ওরা তো কোনোভাবেই আমাকে মানছেই না। তখনই টিভিটা চালিয়ে দেয়, তখনই শুনতে পারে একটা প্লেন ক্র্যাশ করে অনেক মানুষ শেষ হয়ে গেছে, আর সেই সব কারণেই এই সবার নাম বলতে শুরু করে। সেখানে 60 জনের মতো একেবারেই শেষ হয়ে গেছে, তাদের মধ্যে লাবণ্য সেনগুপ্তেরও নাম রয়েছে, আর সেটা শুনেই প্রতীক অবাক হয়ে যায়। আর তার মধ্যে কুমার প্রতিশোধ পরায়ণ ছিল, কোনোভাবে লাবণ্য তাকে এরকম কষ্ট দিয়ে চলে যেতে পারে না, লাবণ্যর প্রতি এখনও রাগ ক্ষোভ মনে রয়েছে কুমারের। অথচ লাবণ্যকে কোনোভাবেই শিক্ষা না দিতে পারার আগেই এত সহজে যে সে চলে যাবে ভাবতে পারেনি। তখনই মনে হয় যে হ্যাঁ, এখনও লাবণ্যর বড় ছেলে রয়েছে, ছেলের বউ নাতনিরা রয়েছে, তাদের পেছনে আমি লাগবো, তাদের ক্ষতি করেই ছাড়বো। লাবণ্য তুমি উপরে বসে দেখবে, কোনোভাবে তাদের তুমি রক্ষা করতে পারবে না। কুমার নানাভাবে পরিকল্পনা এঁটে যায়, কোনোভাবেই সে দীপা, সূর্য, এমনকি তার পরিবারকে সুখী হতে দেবে না। তারা এত বড় একটা কষ্ট পেয়ে রয়েছে, তার মধ্যে আবারও কুমারের ষড়যন্ত্রের শিকার হতে চলেছে। রূপা এবং সোনা কোনোভাবেই নিজের দাদুভাইকে সামলাতে ব্যর্থ হচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে লাবণ্য এবং প্রবীরের যে ভালোবাসা ছিল, সেখান থেকে লাবণ্য নেই, প্রবীর কোনোভাবে নিজেকে মানিয়ে নিতে পারছে না, সামলাতে পারছে না, আর দীপা তার মা হারার কষ্ট কাউকে বোঝাতে পারছে না। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? লাবণ্য আর নেই, সূর্য দীপা শেষ কাজ করে বিদায় জানালো প্রবীরের কথায় চমকে। আজকে সত্যিই কি লাবণ্যকে যেভাবে চিহ্নিত করা হয়েছে ওটা কি লাবণ্যই, নাকি লাবণ্য আসলে বেঁচে আছে কোনো হাসপাতাল বা কোনোখানে, যেখানে কেউ তাদের খোঁজ না পেয়েই
লাবণ্য ভেবে এটাকে চিহ্নিত করে পুলিশ দীপাদের হাতে তুলে দিয়েছে। লাবণ্যকে এত সহজে দীপা সূর্য পরিবারের সবাই হারিয়ে ফেলবে কেউ কোনোভাবেই সেটা মেনে নিতে পারছে না। কারণ লাবণ্য রাগী হলেও তার মধ্যে একটা কোমল মন ছিল, যে সবাইকে ভালোবাসতো, যে সেনগুপ্ত পরিবারকে আগলে রাখতো, সবাইকে যত্ন করত। সেই মানুষটা এই সময়ে চলে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।